বন্ধ্যাত্ব দু ধরনের হয়। হ্যাঁ, একটা হলো ফিমেল বা মহিলা বন্ধ্যাত্ব, যেটা হচ্ছে গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট তারা কাজ করেন, এবং পুরুষ বন্ধ্যাত্ব যেটা আছে সেটার কাজটা ইউরোলজিস্টের কাজ। বন্ধ্যাত্বর জন্য শতকরা দেখা যাচ্ছে 40 থেকে 50 ভাগ ক্ষেত্রে পুরুষরা দায়ী। মানে পুরুষের বীর্য যেটা আছে, বীর্যতে যে শুক্রাণু নর্মালি অনেক সময় অ্যাবসেন্ট থাকে, তাদের আরও জন্মগত কিছু ত্রুটি থাকে, যে বীর্য যে পাস করে সে নালীটা অনেক সময় বন্ধ থাকে। তো এগুলো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে আমরা ইভ্যালুয়েট করি যখন কনফার্ম হই, তখন আসলে আমরা রুগীকে কিছু পদ্ধতিতে নিতে বলি। যেমন আমরা বলি যে পেশা বলতে হচ্ছে, বোঝাতে যাচ্ছে যে আমাদের যে অন্ডকোষের উপরিভাগে একটা গ্ল্যান্ড থাকে যেটা বলে ইপিডাইমিস। এখানে কিছু সুপ্ত অবস্থায় কিছু শুক্রাণু থাকে, আবার অন্ডকোষের মধ্যে কিছু শুক্রাণু লুকিয়ে থাকে যেগুলো নরমালভাবে আসে না। তো এগুলো আমরা একটা ছোট একটা অপারেশনের মাধ্যমে ওইটা একটা খুবই চিকন সাইজের আমরা যে নিডল আছে, আমরা বলি ক্যানুলা বা ইনসুলিন সিরিঞ্জ, সেটার মাধ্যমে আমরা ওই এপিডাইমিস থেকে এবং টেস্টিস থেকে লুকায়িত শুক্রাণুটা সংগ্রহ করতে পারি। তারপর সেটাকে প্রসেস করে পরবর্তীতে আমরা যে ইক্সি বলি, আমরা একটা পদ্ধতি আছে বা আইভিএফ, পরবর্তী পদ্ধতিতে আমরা এটা হেল্প করি। এভাবে আসলে মানে মেল ইনফার্টিলিটির ইভ্যালুয়েশন এবং রুগীকে তৈরি করা এবং হচ্ছে রুগীর যে শুক্রাণুটা সংগ্রহ করার কাজটা, এটা ইউরোলজিস্ট করে থাকি আমরা।